এ রাজ্য এখন দেউলিয়া। চাকরি দিয়েছেন কজনকে আমার জানা নেই। অন্ধকার হয়ে গেল, শ্মশান হয়ে গেল। সবচেয়ে বড় ইস্পাত কারখানার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম, শালবনীতে আনতে পেরেছিলাম 30,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট। চাকরি দিয়েছেন কজনকে আমার জানা নেই। এই চাকরি দেওয়ার রাজনীতিটা খুব ভালো না। কয়েকশো ছেলেকে চাকরি দিলাম, বাকি কয়েকশো তাকিয়ে থাকছে আমার দিকে। আমি এমন কোন উদ্যোগ নেব যাতে অনেক ধরনের ছেলেরা চাকরি পেতে পারেন এবং সে যে নিয়ম নীতি আছে দেশে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে। ধরুন আমরা হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করেছি, আজকে ডাউনস্ট্রিমে 400 কারখানা হয়েছে, 12,000 ছেলে মেয়ের চাকরি হয়েছে। আমি দাবি করবো না আমি চাকরি দিয়েছি। আমরা চাই এইভাবেই আরো হলদিয়া হোক, আরো শিল্প হোক, আরো বাণিজ্য বাড়ুক। ইনফরমেশন টেকনোলজিতে এখন আমাদের সফটটেক সেক্টরে 2টো সেক্টর ভর্তি হয়ে গেছে, সেখানে নতুন ছেলে মেয়েরা কাজ করছে। এই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এটি আমাদের লক্ষ্য। সমস্যা আমাদের সারা দেশের সমস্যা। আমাদের আবার বাড়তি সমস্যা এই কারণে যে আমাদের দেশে যেহেতু আমাদের রাজ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকেই চাকরি হয়, সরকারি চাকরি, কিছু বেসরকারি সংস্থানও নেয়, তাই জন্য সেখানে সংখ্যাটা অনেক বেশি। লক্ষ্যটা হওয়া উচিত আমি বেকারিত্বকে কি করে আঘাত করব, আমার সামগ্রিক পরিকল্পনাটা কি। আমি আমার মন্ত্রিত্বের সুযোগ ব্যবহার করে আমি কয়েকজনকে চাকরিতে ঢুকিয়ে দিলাম, এটা একটা গণতান্ত্রিক দেশে হওয়া উচিত না। মানুষের ভবিষ্যৎ নেই, যুবকদের ভবিষ্যৎ নেই, কলকারখানা হচ্ছে না, আত্মহত্যা আত্মহত্যা। সরকার এই আত্মহত্যাকে নিয়ে উৎসব করছে। এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার। গোটা সরকারের চারপাশে সমাজ বিরোধীরা রয়েছে, তাদের সরকার এটা। চলতে পারে না। এই সিঙ্গুরে এতদিনে কি হতো, বিশাল কারখানা মাথা তুলে দাঁড়াতো ওপারে, বিশাল কারখানা, তার সঙ্গে যন্ত্রাংশের কারখানা, অ্যান্সিলিয়ারিজ যাকে বলে। সিঙ্গুরের চেহারা পাল্টে যেত, হুগলি জেলার চেহারা পাল্টে যেত। আমরা একটু করেছিলাম, আমরা আবার পারবো, আমরা আবার পারবো, আমরা ওই পথেই যাব। শালবনীতে শুনলেন আপনারা 35,000 কোটি টাকার ইস্পাত কারখানা, এতদিনে হয়ে যেত। পশ্চিম মেদিনীপুরে এতদিনে হয়ে যেত ওই কারখানা। সব অন্ধকার হয়ে গেল, শ্মশান হয়ে গেল। এ চলতে পারে না। সিঙ্গুর শ্মশান হয়ে বসে আছে। আমি বলেছিলাম 400 একর দেওয়া যায় না, এটা অন্যায় আবদার হচ্ছে। 400 একর দিলে কারখানা করতে পারবে না, তাহলে আমার কি আপত্তি ছিল? আমরা কি জেদ করে 400 নিয়েছি? যা প্রয়োজন জমির জন্য, বড় কারখানা, মূল কারখানা, ছোট কারখানা, আমি নিজে বোঝাবার চেষ্টা করেছি। 900 একর না হলে কি করে এই কারখানাটা হবে? হতে পারে না। 400 একর কেড়ে নিলে ওরা চলে যাবে, চলে গেল। এখন গুজরাটে শুধু টাটারা করছে না, টাটাদের থেকে ওখানে ফোর্ড কোম্পানি, এত বড় বিদেশি কোম্পানি গেছে, নানান কোম্পানি যাচ্ছে অটোমোবাইলসে। এখন চেন্নাইয়ের পর গুরগাঁও হয়ে যাবে, গুজরাট হয়ে যাবে। পশ্চিমবাংলার যে অন্ধকারে, সে অন্ধকারে থাকবে। ইনফোসিস আসবে কিনা জানে না, উইপ্রো আসবে কিনা জানে না, এসিজেড স্টেটাস দেবে না। না দিলে আসবে কেন? তারা তো ব্যবসা করে, এক্সপোর্ট করতে হয় সফটওয়্যারে, আসবে কেন? দেবেনও না কেন? আমাদের ছেলে মেয়েদের জন্য দেবেন না? এই কোম্পানিগুলো সব ব্যাঙ্গালোর যাবে, আর আমাদের ছেলে মেয়েরা সব ব্যাঙ্গালোর চলবে।